ফ্যান মোটরের ওয়ারিং ডায়াগ্রাম। এটা এর আগে আমি দেখালাম 5 তারের ওয়ারিং ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের 6 তারের ওয়ারিং ডায়াগ্রাম। এটা হচ্ছে মোটর। এই মোটর থেকে আমাদের টোটাল 6টা তার বেরিয়েছে, একদিকে বেরিয়েছে দুটো ইউলো তার। এখানে দেখো ইউলো লেখা আছে, সঙ্গে ক্যাপাসিটর লেখা আছে। তাহলে এই যে ইউলো তার দুটো বা ইউলো যে কালার দুটো আছে, সেই তার দুটো হচ্ছে আমাদের মোটরের ক্যাপাসিটরে। ওই জন্য এখানে আমাদেরকে ক্যাপাসিটর লেখা আছে। এটা ডায়াগ্রামটা দেখে আমাদেরকে বুঝতে হবে। এগুলো কিন্তু লেখা থাকবে না, এগুলো আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কিন্তু মোটরে আমাদের জাস্ট এই পার্টটাই দেওয়া থাকবে বা এই ডায়াগ্রামটাই আমাদের মোটরে দেওয়া থাকবে। এই ডায়াগ্রামটা দেখে আমাকে বুঝতে হবে যে হাই স্পিডের তার কোনটা, মিডিয়াম স্পিডের তার কোনটা, লো স্পিডের তার কোনটা, নিউট্রাল কোনটা বা কমন কোনটা, ক্যাপাসিটরের কোন দুটো। তাহলে ইউলো দুটো গেল আমাদের কিসের? ক্যাপাসিটর। একটু আমরা ক্যাপাসিটরে লাগিয়ে দেব। তাহলে আমার দুটো তার কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে আমার 4টে তার। আর 4টের মধ্যে দেখো এখানে ব্লু, এখানে এন লেখা আছে। এন অর্থাৎ কি হবে আমাদের? নিউট্রাল বা কমন তার। তাহলে এনটা হয়ে গেল আমাদের নিউট্রাল তার। তাহলে আমাদের টোটাল 3টে তার কভার হয়ে গেল। এই যে বাকি 3টে তার আছে, দেখো এখানে এইচ এন এল লেখা আছে। এই 3টে তার হচ্ছে আমাদের স্পিডের তার। এই 3টে তার আমাদের কোথা থেকে আসবে? পিসিবি থেকে আসবে। এটা আমার কমন পিসিবি থেকেও আসতে পারে বা ডাইরেক্ট কোনো জায়গা থেকে নিউট্রাল আসতে পারে। আর এই দুটো তো ফ্যানের সঙ্গে ক্যাপাসিটর থাকছে। তাহলে এই ব্ল্যাকটা দেখো এইচ লেখা আছে, অর্থাৎ ব্ল্যাকটা হচ্ছে আমাদের হাই স্পিডের তার। আর হোয়াইটটা, যেটা হোয়াইট কালার বা সাদা কালার আছে, সেটা হচ্ছে এম লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিডিয়াম স্পিডের তার। আর যেটা এল লেখা আছে রেড কালারটা, সেটা হচ্ছে আমাদের লো স্পিডের তার। এবার আমরা যদি ডায়াগ্রাম নাও দেওয়া থাকে মোটরে, তাহলে তার দেখে কিভাবে হাই স্পিডের তার, মিডিয়াম স্পিডের তার, লো স্পিডের তার বের করব, ক্যাপাসিটরের কোন দুটো বের করব, এটা তো আমি তোমাদেরকে যখন চিমনি করাই তখন শিখিয়ে দিয়েছি। স্পিডের তার কিভাবে বের করতে হয়। স্পিডের তার বের করার জন্য আমাদেরকে রানিং তারের সঙ্গে আমাকে আগে রানিং স্টার্টিং এর কোয়ান্টিটি দেখে বা রেজিস্ট্যান্স ভ্যালু দেখে আমাকে চেক করে দেখে নিতে হবে যে রানিং আর স্টার্টিং কোন দুটো ফেজের সাথে কন্টিনিউটি দিবে। রানিং এর সঙ্গে আবার বাকি যে 3টে স্পিড আছে, সেই 3টে স্পিডের আমাদের কি করতে হবে? এই ভ্যালু মাপলেই আমরা বুঝে যাব ভ্যালু দেখে। যেটা সবচেয়ে বেশি হবে সেটা হবে আমাদের লো স্পিড, যেটা মিডিয়াম হবে মিডিয়াম স্পিড, আর যেটা সবচেয়ে কম হবে সেটা হবে আমাদের হাই স্পিড। এটা তো আমি চিমনি পড়ার সময় শিখিয়ে দিয়েছি। এটা গেল আমাদের 6 তারের ফ্যান মোটর উইন্ডো এসি।